জয় বাবা নীলেশ্বর। আমাদের মন্দিরের লেটেস্ট কনস্ট্রাকশন একটা ভিডিও করছি। কিছুদিন আমাদের বন্ধ থাকছে কাজ, তারপরে কাজ আবার শুরু হবে। তার মধ্যে একটু গ্যাপ দেওয়া হয়েছে যাতে কনস্ট্রাকশন ভালো হয় এবং জল সম্পূর্ণভাবে পায়। এটা আমাদের সিঁড়ির ধাপের পরে এটা আমাদের নাট মন্দির। নাট মন্দির থেকে এটা দক্ষিণ দিকের মন্দির, এই অংশ। এইটা বাবার মূল মন্দির, বাবার মূল মন্দিরের গর্ভগৃহ এইটাই। এই দিকটা দক্ষিণ দিক, এই দিকটা উত্তর দিক। আমি দক্ষিণ দিক দিয়ে পরিক্রমা করছি। এইটা পরিক্রমা অঞ্চল এবং এইখানে থাকছে আমাদের জল ঢালার সিস্টেম করা হয়ে আছে, পরিক্রমা অঞ্চল। এইটা হচ্ছে আমাদের দক্ষিণ দিকে যে উইংস মন্দির করা হয়েছে, পার্শ্ব দেবতা উইংস মন্দির থাকবেন আমাদের এখানে। আমাদের শিব, দুর্গা, কার্তিক, গণেশ ও অন্যরকমভাবে আমরা চিন্তা ভাবনা করতে পারি পরবর্তীকালে। এইটা পরিক্রমা অঞ্চলের এই অংশ কাজ কমপ্লিট হয়ে গেছে, ঢালাইয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে। এই পরিক্রমা অঞ্চলে এইখানে থাকবেন পার্শ্ব দেবতা থাকবেন। আর এই অঞ্চলগুলোতে, এই জায়গাগুলোতে শিবের 10 অবতার, 19 অবতার, মহাদেব শিবের 19 অবতারে এসেছিলেন। 19 অবতার বর্ণিত হবে এই অংশগুলোতে এবং এই অংশগুলোতে আমাদের শিবের বিভিন্ন লীলা আমাদের তুলে ধরা হবে। মহাদেবের লীলা তুলে ধরা হবে এই পরিক্রমা অংশে। এটা পরিক্রমা করছি। এদিক দিয়েও মূল মন্দিরে যাওয়ার জন্য সিঁড়ি আছে এবং উইংস মন্দির থেকে নামার এদিক ওদিক থেকেও সিঁড়ি আছে। এটা আমি উত্তর দিকে যাচ্ছি। এইটা থাকছে আমাদের কুণ্ডপুকুর সংলগ্ন অঞ্চল। এইটা আমাদের উত্তর দিকের পরিক্রমা অঞ্চল। এই পরিক্রমার এই অংশগুলোতে শিবের লীলা বর্ণিত হবে, আর এই অংশগুলোতে মহাদেবের 19 অবতার এবং পার্শ্ব দেবতা, এই অংশগুলোতে পার্শ্ব দেবতা থাকবেন। এটা আমাদের 3 দিক দিয়ে আমাদের সিঁড়ি আছে। এটা আমাদের নেত্রনালা দিকে গেছেন এবং এইখানে আমাদের উত্তর দিকে আমাদের উইংস টেম্পল। এই উইংস টেম্পলে হর পার্বতী অনেক রকমভাবে আমরা শিবের লীলা এখানে বর্ণনা করব। এই মন্দিরে এখান থেকেও যাওয়া যাবে মূল মন্দিরে, ওদিক থেকেও মূল মন্দিরে আসা যাবে। এইভাবে শ্রী শ্রী নীলেশ্বরজিউ মন্দির সেজে উঠেছে এবং আমরা এই কাজটি সুসম্পন্ন করতে পারলে আমরা খুব গর্বিত বোধ করব যে মহাদেবের মন্দির, এত বড় মন্দির এই চত্বরে কোথাও নেই, যেটা আমাদের শ্রী শ্রী নীলেশ্বরজিউ মন্দির সম্পন্ন হলে, বাবার আশীর্বাদে সম্পন্ন হলে আমরা এই বড় মন্দির পাব। ধন্যবাদ, নমস্কার।